নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। চলুন আমি কিভাবে চিকেনটা রান্না করি সবাই দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দেখুন এখানে পেঁয়াজ আলু কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। এখানে আছে কাঁচা লঙ্কা, গাছের কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কিছু সুন্দর করে একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখানে চিকেনটাকে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন চিকেনটাকে নুন হলুদ দিয়ে সব কিছু একসাথে রেডি করে নেব। দেখতে থাকুন সবাই। আমি চিকেনটা কিন্তু ম্যারিনেট করে নিই বন্ধুরা। এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কা সব কিছু মিক্সিতে নিয়ে নিলাম, পেস্ট করে নেব। দেখুন এখানে রসুন দিয়ে দিলাম, এখানে তেজপাতা আর পেঁয়াজ কুচানো রেডি করে নিয়েছি চিকেনের জন্য। এখানে নিয়েছি জিরা পাউডার, শুকনো লঙ্কার পাউডার, নুন, হলুদ সব কিছু চিকেনের সাথে রেডি করে সাজিয়ে নিলাম বন্ধুরা। এখানে কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল। তেলটা গরম হওয়ার পর এখানে তেলের মধ্যে তেজপাতা আর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেব, তারপর চিকেনগুলোকে ঢেলে দেওয়া হবে। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিই, তারপর চিকেনগুলোকে ঢেলে দেব। বন্ধুরা সবাই সাথে থাকো, দেখতে থাকো আমি চিকেনটা কিভাবে রান্না করি। এখানে দেখো ভেজে রাখা আলুগুলো নামিয়ে নিলাম একটা পাত্রতে। এখানে চিকেনের জন্য সম্পূর্ণ মশলাগুলো একসাথে রেডি করে নিয়েছি। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা দেখো এখানে পেঁয়াজটা লাল হয়ে গেল, এখন চিকেনগুলোকে ঢেলে দেব। দেখুন চিকেনগুলো সব একসাথে ঢেলে দেওয়া হয়েছে। এখন কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কড়াইয়ের মধ্যে সব মশলার সাথে একসাথে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেব। চিকেনটা সব মশলার সাথে মিশিয়ে নিই, তারপর আবার ফিরে আসব। দেখুন এখানে মশলার সাথে সব চিকেনটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। চিকেনের কালারটা না এতটা সুন্দর হয়েছিল, গাছের কাঁচা লঙ্কা ছিল, সবগুলো কাঁচা লঙ্কাই লাল লাল হয়ে গেছে। কালারটা দারুণ এসেছিল, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আমি তো খাওয়ার পরে বয়েসটা দিয়েছি, তার জন্য আপনাদের কাছে একটু বলতে পারলাম। এখন খুব কম স্টিম দিয়ে আস্তে আস্তে চিকেনগুলোকে কষিয়ে নেব। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। জানি তোমরা সবাই জানো চিকেন রান্না করতে, সবার রান্না তো আর সমান না, এক একজনে এক এক ধরনের রান্নাটা করে নেয়, তার জন্যই দেখতে থাকুন। দেখুন এইভাবে আস্তে আস্তে কম স্টিম দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। চিকেনটা যতটা ভালো করে কষানো হবে চিকেনের টেস্টটা কিন্তু দারুণ চলে আসবে। চিকেন বসানোর সময় খুব কম স্টিম দিয়ে চিকেনটা রান্না করতে হয়। চিকেনের ঝোল দেওয়ার সাথে সাথে জালটা একটু বাড়িয়ে দিতে হয় বন্ধুরা।
আমি এইভাবে আস্তে আস্তে কম স্টিমে চিকেনটাকে কষিয়ে নেব। আমার এই চিকেনের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে একটু দেখার সুযোগ করে দিও। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি কিছু অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখে দিও। আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে ভেজে রাখা আলুগুলো এখন চিকেনের সাথে দিয়ে দিলাম। আমি যতটুকু পারলাম তোমাদের সাথে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটাই। এখানে একটু জায়ফলের গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছুই দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে এইভাবে কষিয়ে নেব। একটুখানি চিনিও দিয়ে দিলাম, চিনিটা তোমাদের সাথে দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেল। দেখো কালারটা না অতটা সুন্দর এসেছে এখানে। দেখো এইভাবে আস্তে আস্তে কষিয়ে একটু জল দিয়ে দিলাম, তারপর আরও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমার পরিচয়টা দিয়ে নিই, আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা দেখো ঝুলটা দিয়ে দিলাম, ঝুলটা দেওয়ার পর ভালো করে উতরানটা উঠিয়ে নেব। ঝুলটা উতরান উঠে যাক, তারপর আবারও ফিরে আসবো। সবাই দেখতে থাকো আর কমেন্টে জানাবে কেমন লাগলো। বন্ধুরা সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিওর শেষ মুহূর্তে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখো। হাত চেটে পুটে খেয়ে নেবে বন্ধুরা এইভাবে চিকেন রান্না করলে। দেখো ঝুলটা উত্তরানটা চলে আসলো ঝুলের। এখন আরও কিছু সময় কষিয়ে নেব ঝুলটাকে। চিকেনের সাথে বেশি ঝোল থাকলে কিন্তু চিকেনের টেস্ট আসে না। চিকেনটা যতটা কষানো হয় ততটাই ভালো হয়। আমি মাখানোর সময় কিছু গরম মশলা দিয়েছিলাম, নামানোর পর তারপর আবার একটু গরম মশলা দিয়ে একটা পাত্রতে ঢেলে নেব। দেখতে থাকুন। এখন স্টিমটা পুরো বাড়িয়ে দিয়েছি। বন্ধুরা তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও বানানোরও উৎসাহটা আরও বাড়িয়ে দেয়। তোমাদের কমেন্টগুলো পড়তে অনেকটাই ভালো লাগে। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে আমার বুক ভরা ভালোবাসা। বন্ধুরা দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। আমি কোনো এডিটও করি নাই, আমার অরিজিনাল কালারটাই দিয়েছি। বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। দেখো আমি এখন গরম মশলা দিয়ে দিলাম। চুলাটাকে অফ করে গরম মশলাটা দিয়ে এখন একটু ঢেকে রেখে দেব। দেখো বন্ধুরা গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিয়েছি। তারপর কিছুক্ষণ পরে ঢেলে নেওয়া হবে। আমার এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও। বন্ধুরা দেখো চিকেনটা রেডি হয়ে গেল, এখন নামিয়ে একটা পাত্রতে ঢেলে নিয়েছি। আমার এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা সবাই এইভাবেই সাথে থাকো, পাশে থাকো। টাটা, বাই।